আমার বয়স 23 বছর। আমি গত 3-4 বছর যাবৎ 5 ওয়াক্ত নামাজ পড়ি। যেহেতু 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সেক্ষেত্রে আগের মিস হওয়া নামাজগুলো আমি কিভাবে আদায় করব? বিবাহের জন্য কাউকে নির্দিষ্ট করে রাখা বা সময়ের পূর্বে ওয়াদাবদ্ধ হয়ে থাকা কতটুকু বৈধ? পরকীয়া থেকে বাঁচার জন্য একাধিক স্ত্রী গ্রহণ করা যাবে কিনা? যদি কেউ একাধিক স্ত্রী গ্রহণ করার মতো শারীরিক ক্ষমতা থাকে, অর্থনৈতিক ক্ষমতা থাকে এবং বিয়ে করার পরে স্ত্রীদের প্রতি তিনি ইনসাফ করবেন, একজনের প্রতি বেশি টানবেন, একজনের কাছে যাবেনই না, একদম এরকম হবে না, এতটুকু আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে, তাহলে তিনি দ্বিতীয় বিয়ে করতেই পারেন। এবং বিশেষ করে দ্বিতীয় বিয়ে না করলে তিনি পরকীয়া লিপ্ত হয়ে যাচ্ছেন, এরকম যদি হয়, তার প্রথম স্ত্রীর কোনো দুর্বলতা থাকে, তাহলে তো অবশ্যই তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন এবং প্রথম স্ত্রীর সেখানে কোনো প্রকার বাধা হয়ে দাঁড়ানো উচিত না। কিন্তু কথা হলো, যদি এমন হয় যে প্রথম বিয়ে করছেন, প্রথম স্ত্রীর কোনো ত্রুটি নেই, তারপরও আপনি অন্য মহিলা দেখে আপনি তার সাথে হারাম সম্পর্ক তৈরি করার বদভ্যাস তৈরি থাকে, তাহলে দ্বিতীয় কেন চতুর্থ বিয়ে করার পরে এই বদভ্যাস দূর হবে না। এটার জন্য আপনাকে তওবা করতে হবে, চরিত্রটাকে সংশোধন করতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। বিবাহের জন্য কাউকে নির্দিষ্ট করে রাখা বা সময়ের পূর্বে ওয়াদাবদ্ধ হয়ে থাকা কতটুকু বৈধ? বিবাহের পূর্বে কাউকে নির্দিষ্ট করে রাখলেন যে অমুকের সাথে আমার কি হলো, আপনার বিয়ে হবে, যেটা আমাদের দেশে বলে এঙ্গেজ, না এঙ্গেজ করে রাখা। এটা যদি এমন হয় যে ঠিক আছে, আগ্য অনুষ্ঠানটা নিকট ভবিষ্যতে হবে, ঠিকঠাক হবে, এর মধ্যে কোনো ইটিস পিটিস হবে না, কোনো যোগাযোগ হবে না, হারাম কোনো সম্পর্ক হবে না, আজে বাজে কোনো আলাপ সালাপ হবে না, যার যার মতো শেষে সেট হয়ে থাকলো, এটা জায়েজ আছে নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু যেটা হয়, এই জাতীয় এঙ্গেজের মাধ্যমে হারাম সম্পর্কের রাস্তা করলে আগ্য অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত, বিবাহের প্রস্তাব এবং কবুল হওয়ার আগ পর্যন্ত কি হয় না, তারা স্বামী স্ত্রী হয় না। যার কারণে স্বামী স্ত্রী সুলভ যদি যোগাযোগ করে, সেটা কি হবে না, জায়েজ হবে না। আমার বয়স 23 বছর। আমি গত 3-4 বছর যাবৎ 5 ওয়াক্ত নামাজ পড়ি। যেহেতু 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সেক্ষেত্রে আগের মিস হওয়া নামাজগুলো আমি কিভাবে আদায় করব? আগের মিস হওয়া নামাজগুলো আপনাকে আদায় করতে হবে, এটাই বিশুদ্ধতর মত। অনেক ওলামা ইকরাম বলেন ওমরি কাজা বলতে কিছু না, ঠিক আছে, ওমরি কাজা শব্দটা নাই, কিন্তু বাবু কাযাইল ফাওয়ায়েদ আছে, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ পড়তে হবে। এখন যে সমস্ত ওলামাদের মতে, যে সমস্ত ইমামদের মতে নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, তাদের মতে নামাজ আর পড়া লাগবে না, কারণ আপনি তখন কাফের ছিলেন, এখন নতুন করে মুসলমান হয়েছেন। কথা বুঝেন নাই? অমুসলমান থাকা অবস্থায় নামাজ না পড়লে সেটা কি করা লাগে না, পড়া লাগে না। অতএব আপনি আগে নামাজ পড়েন নাই নিয়মিত, এই জন্য আপনি বেঈমান ছিলেন, এখন নামাজ পড়া ধরে মুসলমান ছিলেন, এখন আগের বেঈমান থাকাটা যদি রাজি থাকেন, তাহলে নামাজ ওগুলো পড়া লাগবে না। কথা কি বুঝাতে পারছি? তবে অন্য যে সমস্ত ইমামদের মত, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ ইমামদের মত হলো, আপনি যদি নামাজ না পড়েন, কিন্তু আপনি মুসলমান, আপনি বিশ্বাস করেন নামাজ পড়া উচিত, পড়তে পারতেছেন না, শয়তানের কারণে লজ্জা আছে, অপরাধ বোধ আছে, তাহলে আপনি কাফের না। এটা ওনার মত, অন্যদের মত, যার কারণে আপনি সেই নামাজগুলো আবার পড়তে হবে যেগুলো ছুটে গেছে। কথা কি বুঝাতে পারছি? তো এই দ্বিতীয় মতটা, এটাকে আমরা অধিকতর শক্তিশালী মনে করি, অধিকতর দলিল সমৃদ্ধ মনে করি, সেজন্য আগের নামাজগুলোকে কাজা করতে হবে। কিভাবে কাজা করবেন? জীবনের প্রথম নামাজ নিয়ত করে ফজর পড়বেন, প্রত্যেকটাকে প্রথম, আবার কাউন্ট করবেন যে আমার এত বছরের মোট কত ওয়াক্ত নামাজ হতে পারে, এটা ডায়েরিতে লিখে ফেলবেন। এরপরে শুরু করবেন বিসমিল্লাহ করে, প্রতিদিন 2 ওয়াক্ত 1 ওয়াক্ত করে পড়তে পড়তে সংখ্যা কমাইতে থাকবেন, কমতে 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 একসময় জিরোতে চলে যাবে। কথা কি বুঝাতে পারছি? ফজরের নিয়ত করে পড়বেন, জোহরের নিয়ত করবেন, শুধু ফরজগুলো পড়লেই হবে, সুন্নতগুলো না পড়লেও ইনশাআল্লাহ অন্তত দায় মুক্ত হবেন ফরজ থেকে।